হ্যালো এভরিওয়ান, আমি চৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখেই রিজনিং এর একটা প্র্যাকটিস সেটের সিরিজ স্টার্ট করেছি। প্রথম প্র্যাকটিস সেট অলরেডি আপলোডেড, আজকে সেকেন্ড প্র্যাকটিস সেট। তাহলে চলো সলভ করি। পি, কিউ, আর, এস এবং টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। এই লাইনের মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না যে প্রত্যেকে টেবিলের দিকে মুখ করে বসে আছে না টেবিলের থেকে বাইরের দিক করে মুখ করে বসে আছে। বলা যেতে পারে ইনসাইড ফেস করছে না আউটসাইড ফেস করছে, ক্লিয়ার নয়। এই ধরনের কেসে আমরা ধরেই নেব প্রত্যেকে ইনসাইড ফেস করছে, যখন কিছু বলা থাকবে না। আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। ধরে নিলাম এস এইখানে বসেছে। বাম দিক থেকে এসে বাম দিক এটা হবে 1 2, দ্বিতীয় স্থানে আর বসেছে, আর এখানে বসলো। আর কি বলেছে? পি এর ডান দিকে, পি এর ডান দিকে আর বসলো। পরের পয়েন্ট, টি পি এবং এস এর মাঝখানে বসেনি, তাহলে পি এখানে আছে এবং এস এইখানে, এইখানে টি বসবে না, টি বসবে এইখানে। বাকি কে থাকলো? কিউ, কিউ এখানে বসে গেল। যেহেতু বলেছে মাঝখানে, টি পি এবং এস এর মাঝখানে, এটা মধ্যিখান হচ্ছিল, তাহলে ওইখানে টি বসবে না, এদিকে টি কে বসালাম, এখানে কিউ কে। ক্লিয়ার হলো এটা? তাহলে কে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে? আর এখানে বসেছে, আর এর বাম দিক এটা 1 নম্বর 2 নম্বর, দ্বিতীয় স্থানে কে বসেছে? কিউ। অপশন বি। একটা মিসিং নাম্বারের প্রশ্ন, কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে? নাম্বারস গুলো একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আছে 14, এখানে 196। খুব ভালো মতন বুঝতে পারছি 14 এর স্কোয়ার 196। এখানে আছে 121, এটা তো 11 স্কোয়ার, 11 স্কোয়ার 121। বেশ, এখানে যদি আমি 11 বসাই, এখান থেকে এইভাবে যাচ্ছে, এইখান থেকে এইভাবে যাচ্ছে, হতে পারে, হলো। তাহলে 154 এটা কি করে এলো? 14 ইন্টু 11 করলে আমরা পাচ্ছি 154। তাহলে কোয়েশ্চেন মার্কের জায়গায় 11 বসবে, এটা একদম সঠিক বুঝতে পারলাম। অপশন বি। নাম্বার সিরিজের প্রশ্ন, প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে, তাদের মধ্যে কি প্যাটার্ন ফলো হচ্ছে সেটা আমরা দেখব। সেই প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেন মার্কের জায়গায় উত্তর নিয়ে আসবো। 48, 24, 96, 48, 192, এটা দেখো অল্টারনেটিভলি গেছে। 48 ইন্টু 2 করলে 96, 96 ইন্টু 2 করলে 192। বেশ, এই ক্ষেত্রে দেখি 24 ইন্টু 2 করলে 48, ঠিক একইভাবে 42 ইন্টু 2 করলে 96 পাচ্ছি। অপশন সি। এ বি এর ভাই, বি সি এর কন্যা, সি এর কন্যা যদি বি হয় তাহলে এও সি এর পুত্র হলো, ক্লিয়ার? এবং ডি হলো এর পিতা। ডি যদি এর পিতা হয় তাহলে ডি বি এরও পিতা হবে। ডি এবং সি তাহলে হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে, স্বামী স্ত্রী। তাহলে সি ডি এর কে হন? সি তাহলে ডি এর কে হচ্ছে, স্ত্রী। অপশন ডি। অসম শব্দটি চিহ্নিত করো। টাইনি, বিগ, ট্রিভিয়াল, স্মল, চারটের মধ্যে কোনটা আলাদা? অড ওয়ান আউট। টাইনি মানে ছোট, ট্রিভিয়াল মানে ছোট, স্মল মানে ছোট, বিগ তিনটের থেকে বিপরীত হচ্ছে, বিগ মানে হচ্ছে বড়।
তাহলে বাকি তিনজনের থেকে বেগ আলাদা হলো। প্রশ্নবোধক স্থানে কি আসবে? আমরা যখনই এই ধরনের লেটার্স পাবো তখন তাদের র্যাঙ্কগুলো পুট করে নেবো, তাহলে উত্তর বের করতে খুব সহজ হবে। B2, M13, X24, D4, 14, 23, 6, 15, 22। এবার দেখা যাক কি প্যাটার্ন ফলো হচ্ছে। B থেকে D +2, D থেকে F +2, M থেকে N +1, N থেকে O +1, X থেকে W -1, W থেকে V -1। ঠিক আছে, তাহলে F থেকে এখানে যে F পেলাম B D F, পরবর্তী কি আসবে? +2, 6 + 2 এখানে আসবে 8, M থেকে N +1, N থেকে O +1, তার পরেরটা +1 এখানে আসবে 16, X থেকে W -1, W থেকে V -1, V থেকে -1 21, 8 16 21, 8 H 16 P 21 U। অপশন সি HPU, কোয়েশ্চেন মার্কের জায়গায় আসবে HPU। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানে কিছু মান দেওয়া হয়েছে, K এর মান, L এর মান, M এর মান, D এর মান, সেইগুলো আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে পুট করতে হবে। L সমান কি বলেছে? ভাজিত। K মানে বিয়োগ, M মানে যোগ, D মানে গুণিত। বর্ডমাস রুল ফলো করব। এখানে ব্র্যাকেট অফ নেই, প্রথমে কার কাজ হবে? ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, দেন সাবট্রাকশন। ডিভিশনের কাজ প্রথমেই করব। 39 - 5 + 12 × 8। সময় বাঁচানোর জন্য একবারে আমরা এটা করে নিতে পারি, এই স্টেপটা জাম্প করতে পারি। উত্তর আসবে 130। কন্টিনিউয়াস লেটার সিরিজের প্রশ্ন। এই ধরনের প্রশ্নে অক্ষরগুলো ফাঁকা স্থান সমেত প্রথমে আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20। 4 অথবা 5 এই করে ভাগ করে করতে পারি। প্রথমে আমরা 5-এ ভাগ করে দেখি। 1 2 3 4 5। প্রত্যেকেই প্রথমে A পাচ্ছি, এখানে A, এখানে A, তাহলে এখানেও A আসবে। শেষ অংশে দেখো A B C D, এইখানে প্রথম অংশে দেখো ফাঁকা স্থান, এখানে B এখানে C, তাহলে কি আসছে? আবার দেখো এই অংশে ডাবল C, তার মানে প্রত্যেকটা অংশে যে কোনো একটা লেটার ডাবল হবে। ঠিক আছে, প্রথম অংশে দেখি এখানে A করলাম, A A B C, শেষে দিলাম D। এইখানে দেখি A B B C D, এইখানে A B C C D। পরের অংশে দেখি A B C ডাবল D। দেখো প্যাটার্নটা ঠিক গেল কিনা এবারে? প্রত্যেকটা লেটার প্রত্যেকটা অংশে ডাবল করে আসছে। প্রথমে A ডাবল হলো, তারপরে B ডাবল হলো, তারপরে C ডাবল হলো এবং শেষে D ডাবল হলো। ক্লিয়ার? কোন কোন অক্ষর পেলাম? A D B B A D। কোন অপশনস আছে দেখে নি? A D B B A D, অপশন সি।
রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। রিনা সুনিতার থেকে বড়। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট। বেশ। আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। নমিতা একবার শ্রাবণীর থেকে ছোট হচ্ছে, আবার সুনিতা একবার শ্রাবণীর থেকে ছোট হচ্ছে। সুনিতা আবার রিনার থেকেও ছোট। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ। তাহলে কে বয়সের হিসেবে মধ্যস্থানে আছে? এবার দেখো, কাকলি শ্রাবণীর থেকে বড়, শ্রাবণী নমিতা এবং সুনিতার থেকে বড়, সুনিতা হচ্ছে এই তিনটে হলো। রিনা আবার সুনিতার থেকে বড়, তাহলে রিনা কোথায় আসবে? কাকলির থেকেও বড় হতে পারে, শ্রাবণীর থেকেও বড় হতে পারে, নমিতার থেকেও বড় হতে পারে। সুনিতার থেকে তো বড় বলেইছে, আমরা কিন্তু প্রপারলি রিনাকে বসাতে পারছি না। কেমন? তাহলে কি প্রত্যেকটা যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেটা কি পর্যাপ্ত তথ্য? না। পর্যাপ্ত তথ্য হলে আমরা বের করে নিতে পারতাম মধ্যম স্থানে কে বসেছে। আমরা তো কোনো একজনকে ঠিকঠাক জায়গায় বসাতেই পারছি না, তার মানে এটা অপর্যাপ্ত তথ্য। উত্তর হবে অপশন ডি, অপর্যাপ্ত তথ্য। দেখা যাক এইখানে কি প্যাটার্ন ফলো হচ্ছে। 3 6 প্লাস 3, 6 থেকে 11 প্লাস 5, 11 থেকে 18 প্লাস 7। তাহলে পরবর্তী এদের মধ্যে দেখো প্লাস 2 করে গ্যাপ যাচ্ছে, পরের গ্যাপও প্লাস 2, মানে এখানে আসবে প্লাস 9। 18 প্লাস 9 27। এই ক্ষেত্রে দেখি আবার আমরা লেটার পেয়েছি, র্যাঙ্কগুলো পুট করে নিই। 12 9 12 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে পরবর্তী কত যাবে? প্লাস 4। 12 প্লাস 4 16। 16 কার র্যাঙ্ক আসছে? পি। উত্তর হবে 27 পি। নিচের কোন ছবিটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ককে নির্দেশ করে? মহিলা এবং মা, সমস্ত মা কিন্তু মহিলা ক্যাটাগরির মধ্যে আসবে। মহিলা, এটা আসবে মা। এবার কিছু মা এবং মহিলা ইঞ্জিনিয়ার হতে পারে, এটা সাম রিলেশন মা এবং মহিলার মধ্যে, তাহলে অপশন বি আমাদের উত্তর হবে। প্রদত্ত সমীকরণে স্টার এই স্থানে কি বসবে? এই ক্ষেত্রে আমরা অপশনস গুলো আগে দেখব। প্রথম অপশনসে কি আছে? প্লাস প্লাস ইকুয়ালস টু মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে ইকুয়ালস টু, এখানে মাইনাস। এবার পুরোটা কষে দেখো। 16 প্লাস 4 20 প্লাস 5 25। এদিকে 14 মাইনাস 6 করলে আসে 8, দুটো ইকুয়ালস হচ্ছে না, ফার্স্ট অপশন হবে না। সেকেন্ড অপশন প্লাস মাইনাস ইকুয়ালস টু, এদের মধ্যে ইনটু 16 প্লাস 4 20 মাইনাস 5 করলে কত আসে? 15। এদিকে 14 ইন্টু 6 করলে আসে 84, আসলো না। সেকেন্ড অপশনও কেটে গেল। থার্ড অপশন এদের মধ্যে আসবে ভাজিত, এখানে গুণ, এখানে আসবে প্লাস। এবার করে দেখি। এটা
ভাজিত করলে আসে 4, এখানে আসছে দেখো 20 ইকুয়ালস টু 20, দুজনেই ইকুয়াল আসছে। তাহলে অপশন সি তে যে গাণিতিক চিহ্নগুলো দেওয়া আছে সেইগুলো এই স্টার মার্কসের জায়গায় যদি আমরা পুট করি তাহলে আমাদের অ্যান্সার ঠিক আসবে। অপশন সি একদম সঠিক উত্তর। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।